ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ওয়েল মাই ফ্রেন্ডস, দিস ইজ এ ভেরি প্যাথেটিক কেস। জুনিয়র চিকিৎসক যারা আছো সবাই কেসটাকে দেখো। ইট ইজ এ ভেরি প্যাথেটিক অ্যান্ড পিকিউলিয়ার কেস। দিস ইজ এ ভেরি প্যাথেটিক কেস। এখন বয়স কত? 4 বছর। 4 বছরের বাচ্চা কেউ বলবে? কারণ ম্যাল নিউট্রিশন, ম্যাল ডেভেলপমেন্ট, বাচ্চাটার কোনো ডেভেলপমেন্ট নেই, নিউট্রিশন নেই, আর হাঁটতে পারে না, কথা বলতে পারে, কথা বলতেও পারে না, হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না, ইনভ্যালিড বাচ্চা হয়ে গেছে। কারণ গ্রামীণ হসপিটালে ডেলিভারি করতে গেছিল, সেখানকার যা এমবিবিএস এমনি অর্ডিনারি এমবিবিএস ডাক্তারদের থাকে প্রাইমারি হেলথ সেন্টারে, তাদের বেশিরভাগই তারা গাইনি স্পেশালিস্ট না থাকে। তারপর চাকরি বাকরি যে আজকাল যা ঢোকে, কে কীভাবে ঢুকছে সে তো আর বলার অপেক্ষা রাখে না, সবাই দেখছে। তো যাই হোক, টানা হেঁচড়া করে বাচ্চাটাকে নর্মাল ডেলিভারি করানো হয়েছিল। একটা হেড ইঞ্জুরি হয়েছে, সেরিব্রাল ইঞ্জুরি হয়েছে। তারপর থেকে বাচ্চাটার প্যারালিসিস, মোটর প্যারালিসিস, হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, ইনভ্যালিড অবস্থায় আছে। এই বাচ্চাকে চিকিৎসার জন্য আনা হয়েছে। কিন্তু আমরা ম্যাল ডেভেলপড ব্রেনকে কতটা উন্নতি করতে পারবো, চেষ্টা করব। আমাদের একটাই তো রাস্তা, সিমটম সিমিলারিটি। আমরা কি দেখলাম? তোলো উপরে পাগুলো দেখাও। দি এমাসিয়েশন মোস্টলি মার্কড ইন দ্য লোয়ার এক্সট্রিমিটিস। যা আমি অবজারভেশনে দেখলাম, একবার তাকিয়ে বাচ্চাটাকে দেখলাম, এমাসিয়েশন মোস্টলি মার্কড ইন দ্য লোয়ার এক্সট্রিমিটিস, অ্যাব্রোটেনাম অ্যান্ড আর্জেন্টাম নাইট্রিকাম, নাম্বার 1। কিন্তু হাতের তুলনায় পাগুলো বেশি এমাসিয়েশন। এই বিসাদৃশ্য, এই পিকিউলিয়ার লক্ষণ আমি লক্ষ্য করলাম। অ্যাব্রোটেনামের অন্য সিমটম আছে কিনা জিজ্ঞাসা করতে হবে। অ্যাব্রোটেনামের বাচ্চা একটু বয়স্ক হলে নিষ্ঠুর প্রকৃতির হয়, কুকুর বিড়াল মারে ধরে, ফড়িং টরিং ধরে পাকনা ডানা ছিঁড়ে দেয়, এই সমস্ত আছে। সেই বাচ্চার ক্ষেত্রে তো আমি পাবো না। বাচ্চার সেন্স নেই, পড়ে থাকে, হাঁটতে পারে না, চলতে পারে না, কী করে পাবে? অ্যাব্রোটেনামের আরেকটা সিমটম আমি জিজ্ঞাসা করতে পারি, লাইনটেরিক স্টুল, যা খাই অজীর্ণ খাবার দাবার কিছু পায়খানার সাথে বেরোয়, এবং অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া। অ্যাব্রোটেনাম, অ্যান্টিমক্রুড, ওপিয়াম, নাক্সবাম, সেলিডোনিয়াম, অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া। আবার অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া ইজ এ কমন সিমটম অফ ইরিটেবল বাউল সিনড্রোম। আইবিএসের ক্ষেত্রে কিন্তু কমন সিমটম, এটা সবাইকে জানতে হবে। তাহলে কোনো একটা সিমটম আমাদের কোনো জায়গায় কমন আর কোনো জায়গায় আনকমন। কোথায় কমন আমরা জানবো কী করে? কমন আমরা জানবো একমাত্র বাই দ্য নলেজ অফ প্র্যাকটিস অফ মেডিসিন। তাহলে এই ক্ষেত্রে তো আইবিএস নেই। তো যাই হোক, অ্যাব্রোটেনামের অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়াটা অন্তত পাই কি না একবার জিজ্ঞাসা করব। এরকম কোনো লক্ষণ তোমরা দেখেছো যে পায়খানাটা খুব, এমনিতে শক্ত করে লিখেছো এখানে কাগজে, এমনি কাগজে এখানে তোমরা লিখেছো, ডাক্তারবাবুরা লিখেছে কনস্টিপেশন, নিষ্ঠুর কনস্টিপেশন 1-2 দিন পর হয়। আমি তোমাদের জিজ্ঞাসা করতে চাইছি যে টানা কি এরকম শক্ত পায়খানা করে, নাকি মাঝে মাঝে শক্ত করে আবার কিছুদিন পাতলা করে? কি দেখেছো? পাতলা করে কি মাঝে মাঝে করে? করে কি করে না? তুমি বলো। শক্তটাই বেশি করে, মাঝে মধ্যে পাতলা করে, তখন হয়। তো খুব প্রমিনেন্ট না হলেও মাঝে মধ্যে পাতলা পায়খানা করে। এছাড়া অ্যাব্রোটেনামে আর কোনো সিমটম খুব একটা আমরা পাচ্ছি না। সো অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া, দো অ্যাকর্ডিং টু দেয়ার ভার্সান, খুব জোর দিতে পারলাম না, কিন্তু inferior extremity or the lower limbs is much emaciated. So abrotenam is selected for this child. I have prescribed abrotenam 36 doses BD দিনে 2 বার করে, followed by placebo, and let's see the result. আমরা এই হতভাগ্য বাচ্চাটিকে কোনো উন্নতি করতে পারি কিনা আমরা চেষ্টা করছি। তোমার বাচ্চার ওই সময় ব্রেনে আঘাত লেগে গেছে, ব্রেনের যেসব জায়গাগুলো হায়ার সেন্টার অফ দ্য সেরিব্রাল কর্টেক্স আমরা ডাক্তারিতে বলি, সেই জায়গাগুলো আঘাত লাগিয়ে ফেলেছে। এই তো আমাদের দেশের অবস্থা। বড় বড় কথা আছে, বড় বড় চাল আছে, নিজেদের চিকিৎসা করছে, আমেরিকায় লন্ডনে দৌড়াচ্ছে, আর হাসপাতালের ডাক্তাররা সেই রকম যে টাকা দিচ্ছে, ঘুষ দিচ্ছে, সে ঢুকছে,
আইডিয়া নিয়ে একটা বাচ্চা ডেলিভারি করালো, করে বাচ্চাটার লাইফটা বরবাদ করে দিল। বড় দুঃখের বিষয়, বড় দুঃখের কথা, বড় দুঃখের ইতিহাস। আমরা চেষ্টা করি, দেখি তোমার বাচ্চাটাকে কতটা আরোগ্য করতে পারি। ওইভাবে সরষের তেল ভালো করে ম্যাসেজ করো আর ওষুধ খাইয়ে 2 মাস পরে নিয়ে আসো।